ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের হাতে হাতে আমলনামা দিবেন। কেউ পাবে ডান হাতে আমলনামা, কেউ পাবে বাম হাতে আমলনামা। যারা আল্লাহর গোলামি করবে ডান হাতে আমলনামা পাবে, যারা আল্লাহর নাফরমানি করবে বাম হাতে আমলনামা পাবে। প্রত্যেকটা মানুষ আমলনামাগুলি পাওয়ার পর চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্না করবে। সকল মানুষগুলি বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওরে মালিক, কেমন আমলনামা দিলা গো? যারা নেককার তারাও বলবে আল্লাহ তুমি কেমন আমলনামা দিলা। একটা ছোট্ট আমল করেছিলাম, একবার আলহামদুলিল্লাহ বলেছিলাম, একবার সুবহানাল্লাহ বলেছিলাম, এর এতগুলি নেকি দেখতেছি, এতগুলি নেকি দেখতেছি। ওরে মালিক, আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও। যদি পাঠাও গো আল্লাহ, আমি সব সময় তোমার ইবাদত বন্দেগী করব, কোনোদিন বাহিরে যাব না, সব সময় শুধু ইবাদত বন্দেগী করব। আল্লাহ কি আর পাঠাইবেন? যারা নাফরমান তারাও বলবে আল্লাহ একটা ছোট্ট গুনাহ বড় গুনাহ, কোনো গুনাহই তো তুমি ছাড়ো নাই, আবার দুনিয়ার মধ্যে পাঠাও। আল্লাহ কোনোদিন গুনাহ করব না, কোনোদিন নাফরমানি করব না। না রে ভাই না। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইবে না। অল্প কয়েকটা দিন যদি মালিকের গোলামি করতে পারি, যদি আল্লাহর হুকুম মানতে পারি, আল্লাহ কবরটাকে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান করে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। এ ভাই, এই বাবা, আমরা তো মনে করতেছি আমি যদি আপনাদেরকে বলি আপনাদের বাড়ি কোথায়, আপনারা সকলেই বলবেন হুজুর গো আমাদের বাড়ি তো হলো 2500। আমি বলবো না রে না, আপনার বাড়ি আমার বাড়ি এই বাংলাদেশে না, 2500ও না। আপনারা হয়তো অনেকেই রাগ হয়ে যাবেন, কেন গো আপনি কেন বললেন আমাদের বাড়ি 2500 না? এই যে বাড়ি আমাদের, এই বাড়ির দলিল প্রমাণ আমার কাছে আছে, এই বাড়িটা তো আমার বাড়ি। আমি আপনাদেরকে বলি এ ভাই আমার বাবারা শুনেন গো, আপনার বাবা বলেছিলেন 2500 আমার বাড়ি, আপনার বাবা কিন্তু চলে গেছেন। আপনার দাদা বলেছিলেন 2500 আমার বাড়ি, আপনার দাদাও চলে গেছেন, পর দাদাও চলে গেছেন, আপনি আমিও চলে যাব, আমাদের ছেলেরাও চলে যাবে, আমাদের নাতিরাও চলে যাবে। বলেন ঠিক কি ঠিকই না? কেউ দুনিয়ার মধ্যে থাকবো না, কেউ 2500 থাকবো না। এহি হামে সবে মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। বলেন ঠিক কি ঠিকই না? আমরা হলাম মুসাফির, মুসাফির। আপনিও যাবেন কবরে, আমিও যাব কবরে, কিন্তু যাইতে হবে। এরে ভাই বাবা, যেই বাড়িটার জন্য আপনি পাগল আমি পাগল, দুনিয়ার একটা বাড়ি বানাইলাম, এই বাড়িটার জন্য আজকে আপনিও পাগল হয়ে গেলেন, আমিও পাগল হয়ে গেলাম। কেমন পাগল? আমরা যদি মক্কা মদিনার মধ্যে যাই, কাবা ঘরের সামনে গিয়া বসলাম, ওই সময় মাঝে মধ্যে নিজের বাড়ির কথা মনে হয়ে যায়। বলেন ঠিক কি ঠিকই না? মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর নবীর রওজার পাশে গেলাম, ওইখানে যাওয়ার পর মাঝে মধ্যে বাড়ির কথা মনে হয়ে যায়। কাজের মধ্যে গেলে বাড়ির দিকে মনটা চলে যায়। বিদেশে থাকলেন মন দেহ, মনটা থাকে বাড়িতে, দেহটা থাকে বিদেশে। ঢাকা শহরে চাকরি করলে দেহ থাকে ঢাকাতে, কিন্তু মনটা থাকে বাড়িতে। বলেন ঠিক কি ঠিকই না? বাড়ির জন্য এত মায়া, এত মায়া। এ দোস্ত, আপনার কোন বাড়িটার জন্য এত মায়া? যেই বাড়িটা আপনি বানাইলেন রড সিমেন্ট ইট বালি দিয়া, যেই বাড়িটা আপনি বানাইলেন কিছু টিন আর কাঠ দিয়া, এই বাড়িটার জন্য আপনার আমার এত মায়া, এত মায়া। কিন্তু রে ভাই, এই বাড়ির জন্য আপনি আমি যত মায়া করি গো, এই বাড়িতে কিন্তু আপনাকেও রাখবে না, আমাকেও রাখবে না। এমন একটা দিন, যেই দিন এই বাড়ি থেকে আপনাকে আমাকে বিদায় করে দিবে। আপনার আমার আপনজনগুলি আমাদের এই স্বপ্নের বাড়ি, আমাদের এই পছন্দের বাড়ি, আমাদের এই প্রিয় বাড়ি থেকে বের করে দিবে। এ ভাই বাবা, যেই দিন এই বাড়ি থেকে আপনাকে আমাকে বিদায় করে দিবে, না রে না, আর কোনো দিন এই বাড়িতে আপনিও ঢুকতে পারবেন না, এই বাড়িতে আমিও কোনোদিন ঢুকতে পারবো না। বলেন ঠিক কি ঠিকই না?
আপনার আমার বিছানার মধ্যে আর কোনোদিন শুইতে পারবো না, এই চেয়ারের মধ্যে বসতে পারবো না, এই ঘরের মধ্যে খাবারও খাইতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার জন্য একটা বাড়ি বানাইছেন, একটা এমন বাড়ি বানাইছেন যেই বাড়ির নাম হলো জান্নাত। বলেন বাড়িটার নাম? আপনার আমার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানাইছেন। ওই বাড়িটা কেমন গো? আল্লাহর নবী বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবীর ঘোষণা, এরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেকের জন্য একটা একটা করে বাড়ি বানাইছেন, এমন সুন্দর বাড়ি, ওই বাড়ির মধ্যে দুনিয়ার কোনো ইট নাই, রড নাই, সিমেন্ট নাই, বালু নাই, টিন নাই, কাঠ নাই। কেমন জিনিস দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি বানাইছেন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ চিন্তাও করতে পারবে না, এত সুন্দর এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইছে। বলি না আল্লাহু আকবার। ওই জান্নাতের একটা ইট যদি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইতেন, তামাম পৃথিবী বিক্রি করে দিলেও একটা ইটের সমান হইতো না। আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওই জান্নাতের মধ্যে আল্লাহ যখন তোমাকে আমাকে ঢুকাই দিবে, আর কোনোদিন ওই বাড়ি থেকে আল্লাহ বের করবে না। বলেন আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি জান্নাত। বলেন না আমাদের বাড়ি কোথায়? বলে আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ি কোথায়? জান্নাত আমাদের বাড়ি। আরে দুনিয়া থেকে বের করে দিবে, আর জান্নাতের মধ্যে আল্লাহ যখন ঢুকাইবেন, ওই জান্নাত থেকে আর কোনোদিন আল্লাহ বের করবে না। বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা গোলামি করব কার? আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামি করব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালে আল্লাহ মুক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। দোস্ত কষ্ট হয়, অল্প কয়েকটা কথা শুনেন। আমি শুরুতে বলছি লম্বা আলোচনা করব না, কয়েকটা কথা শুধু বলে যাই। দোস্ত পুরুষগুলি যেমন মানুষ, মহিলারা, এটা কি মহিলারা শুনতেছো? পুরুষগুলি মানুষ, মহিলারা, পুরুষ মারা যায়, মহিলারাও, পুরুষের জন্য জান্নাত, মহিলাদের জন্য। পুরুষরা যেমন মানুষ, মহিলারাও মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশার কাছে আয়েশা বলতেছেন, আয়েশা একটা সুসংবাদ শুনবা, মজার খবর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের সুসংবাদ, কিসের মজার খবর? নবী বলতেছেন, আয়েশা রে, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আমার সাহাবীদের থেকে 10 জনের নামে জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছে। কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহর নবীর ঘোষণা, আয়েশা, আল্লাহ তাআলা 10 জনের নামে জান্নাতের টিকিট পাঠাইলেন। আরে আয়েশা, ওই 10 জন সাহাবীর নাম কি তুমি শুনতে চাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি এই 10 জনের নাম শুনবো, তবে আপনি আগে বলেন এই 10 জনের মধ্যে আমার আব্বার নামটা আছে কিনা। আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, আয়েশা রে, এই 10 জনের মধ্যে তোমার আব্বার নাম হলো 1 নাম্বার। আরে আয়েশা, তোমার বাবা আমার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 1 নাম্বার জান্নাতি সাহাবী, 2 নাম্বার হযরতে ওমর, 3 নাম্বার হযরতে ওসমান, 4 নাম্বার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এইভাবে আল্লাহর নবী যখন 10 জন জান্নাতি সাহাবীর নামটা ঘোষণা করলেন, আল্লাহর নবী তো মনে মনে ভাবলেন, এত সুন্দর একটা সুসংবাদ আমি আয়েশাকে দিলাম, আমার আয়েশা তো খুশি হয়ে যাবে। না রে না, এই সংবাদ শোনার পর আম্মা জান আয়েশা তো খুশি হয় নাই, 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আম্মা জান আয়েশা কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, এরে আয়েশা, আমি 10 জন জান্নাতি সাহাবীর নাম ঘোষণা করলাম, 1 নম্বরে তোমার বাবার নামটা ঘোষণা করলাম। আয়েশা, তুমি কেন তুমি কান্না করো? আয়েশা রে, কেন তুমি কান্না করো? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী,
পুরুষগুলি যেমন মানুষ, মহিলারাও তেমন মানুষ। ও নবী, পুরুষ যেমন মারা যায়, মহিলারাও মারা যায়। পুরুষের জন্য যেমন জান্নাত জাহান্নাম, মহিলাদের জন্য জান্নাত জাহান্নাম। নবী গো, আমার আল্লাহ 10 জন জান্নাতি সাহাবীর নাম ঘোষণা করলেন, 10 জনের জন্য জান্নাতের টিকিট পাঠাইলেন। এই 10 জন হলো পুরুষ, একটা মহিলার নাম আসে নাই। ওগো নবী, মহিলারা কি জান্নাতে যাবে না? যাবে না, যাবে না। আল্লাহর নবী এইবার বললেন, আয়েশা রে, পুরুষগুলি যেমন জান্নাতে যাবে জাহান্নামে যাবে, মহিলারাও জান্নাতে যাবে জাহান্নামে যাবে। এরে আয়েশা, আমি জান্নাতি পুরুষদের নামগুলি ঘোষণা করলাম, তুমি কি জান্নাতি মহিলাদের নামগুলি শুনতে চাও? আম্মা জান আয়েশা বললেন, ওগো নবী, আমি জান্নাতি মহিলাদের নামগুলি শুনতে চাই। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, 1 নম্বর জান্নাতি মহিলা আমার খাদিজা। 1 নম্বর জান্নাতি মহিলা আমার খাদিজা। 2 নম্বর জান্নাতি মহিলা তুমি আয়েশা। 3 নম্বর জান্নাতি মহিলা আমার ফাতেমা। 4 নম্বর জান্নাতি মহিলা আমার সুমাইয়া। আল্লাহর নবী এইভাবে যখন নামগুলি ঘোষণা করলেন, একটু পরে নবীজি বলতেছেন, আয়েশা রে, আমি আর কারো নাম ঘোষণা করব না, কোনো মহিলার নাম আমি ঘোষণা করব না। এর আয়েশা, কিয়ামত পর্যন্ত যত মহিলা দুনিয়ার মধ্যে আগমন করবে, যেই মহিলার মধ্যে মাত্র 4টা আমল পাওয়া যাবে, যেই মহিলারা 4টা আমল করবে, এই সব মহিলারা হবে জান্নাতি। আমার মা বোন যদি 4টা আমল করেন, আমার মা বোনগুলি হয়ে যাবেন জান্নাতি। নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল ফি আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, এরে আয়েশা, কিয়ামত পর্যন্ত যত মহিলা এই দুনিয়ার মধ্যে আগমন করবে গো, যেই মহিলারা 4টা আমল করবে, এরা হয়ে যাবে জান্নাতি। 1 নম্বর আমল, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ যেই মহিলা সময় মতো আদায় করবে। 2 নম্বর আমল, রমজান মাসের রোজাগুলি রাখবে। 3 নম্বর আমল, নিজের সতীত্বকে হেফাজত করবে, পর পুরুষের সাথে সম্পর্ক করবে না, পরকিয়া করবে না, মোবাইলের মাধ্যমে কথা বলবে না, বেপরদা হইবে না। 3 নম্বর এই কাজটা করবে। 4 নম্বর, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মানবে, স্বামীর বাধ্য থাকবে, স্বামীর মালের হেফাজত করবে, স্বামীর অনুমতি ছাড়া বাজারে যাবে না, স্বামীর অনুমতি ছাড়া অন্য কোথাও যাবে না, স্বামীর অনুমতি ছাড়া নিজের ঘর থেকে কাউকে কিছু দিবে না, মাকে দিবে না, বাবাকে দিবে না, ভাইকে দিবে না, বোনকে দিবে না, স্বামীর বাধ্য থাকবে। আল্লাহর নবী বলেন, এরে আয়েশা, কিয়ামত পর্যন্ত যত মহিলা এই দুনিয়ার মধ্যে আগমন করবে, যেই মহিলার মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে, এই মহিলাগুলি হবে জান্নাতি। তাদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। প্রত্যেকটা জান্নাত তাদেরকে ডাকবে, আসো গো, দুনিয়ার মধ্যে তোমরা 4টা আমল করেছো, সব জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা, তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে যাই, ওরে মালিক, এই এলাকার প্রত্যেকটা মা বোনকে আল্লাহ এই 4টা আমল করার জন্য তুমি কবুল করো। এলাকার প্রত্যেকটা মা বোনকে জান্নাতি মা বোন বানাইয়া দাও, বলি না আমিন। আরো জোরে বলি না আমিন। এ ভাই বাবা, ঘরের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই। আজকে প্রায় ঘরের মধ্যে যান, গিয়ে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, মা বাবা সন্তানের মধ্যে মিল নাই, মোহাব্বত নাই। বলেন ঠিক কি ঠিক না? এ ভাই বাবা, ঘরের মধ্যে শান্তি চলে আসবে, স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আসবে, মা বাবা সন্তানের মধ্যে মোহাব্বত চলে আসবে, তাদের মধ্যে মিল মোহাব্বত আসবে, ঘরের মধ্যে শান্তি আসবে। কখন গো? আল্লাহর নবী বলেন, আমার উম্মত যেই ঘরের মধ্যে থাকবে সুন্নত, ওই ঘরের মধ্যে আসবে শান্তি। যেই ঘরের মধ্যে থাকবে সুন্নত, ওই ঘরের মধ্যে আসবে রহমত। যেই ঘরের মধ্যে থাকবে সুন্নত, ওই ঘরেই আসবে বরকত। বলি না সুবহানাল্লাহ।
সুন্নাত যদি চালু করে দেই ঘরে ঘরে শান্তি আসবে। সুন্নাত চালু করতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু পরে আপনি যখন বাসার মধ্যে যাবেন, এইবার আপনি বাসার মধ্যে যাওয়ার সময় নবীজির একটা সুন্নাত আজকে আমরা চালু করব, বলি ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ। আজকে কোন সুন্নাতটা আপনি চালু করবেন? ঘরে তো শান্তি নাই, ঘরে তো অশান্তি, রহমত নাই, বরকত নাই। একটা সুন্নাত আজকে চালু করবেন। এই সুন্নাতটা হলো, আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন তোমরা বাসার মধ্যে ঢুকবা, বাড়ির মধ্যে ঢুকবা গো, নিজের ঘরে কিংবা অন্যের ঘর, নিজের বাড়ি কিংবা অন্যের বাড়ি, গেটের মধ্যে যখন আসবা, দরজার মধ্যে যখন আসবা, দরজা খোল, গেট খোলো, এইভাবে বলবো না। আমরা নবীর একটা সুন্নত পালন করব। নবীর সুন্নতটা হলো দরজায় দাঁড়িয়ে আমরা সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম চালু করলাম। এ ভাই, এইবারে সালাম দিলেন, ঘরের দরজা আপনার বিবি খুললো। আপনার বিবি যখন ঘরের দরজাটা খুলবে, আমরা বিবির চেহারার দিকে তাকাইয়া মনটা বেজার করে রাখবো না গো না। নবীজি তো বলেন, এ দুনিয়ার পুরুষেরা শোনো গো, বিবির কাছে যাইবা হাসি মুখে যাও। আর মহিলাদেরকেও বলেন, ও মহিলারা গো, তোমার স্বামী যখন ঘরের মধ্যে আসবে হাসি মুখে থাকবা। স্বামী আর স্ত্রী দুইজন হাসি দিলে আল্লাহ তাআলা একটা হাসি দেন, স্বামী আর স্ত্রীর গুনাহ আল্লাহ মাফ করে দেন। সব জায়গায় হাসি খুশি, ঘরে গেলে বেজার আছে না নাই? আল্লাহর নবী বলেন, উম্মত শুনো গো, ঘরের মধ্যে শান্তি আসতে হলে নবীজির সুন্নাত চালু করো। আল্লাহর নবী ঘরে যাইতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী যখন কবুল হইতেও পারে নাও হইতে পারে, বক্তার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোর মা বাবা যদি দোয়া করে, আল্লাহ এই দোয়া সাথে সাথে কবুল করে নেয়। মা কি জিনিস, বাবা কি জিনিস, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি বলে গেছেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও দুনিয়ার বাইরে শোনো, যদি মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো, আল্লাহ দুনিয়াতে 5টা পুরস্কার দিবেন। আপনারা শুনেছেন, 1 নম্বর পুরস্কার আল্লাহ হায়াতে বরকত দিবেন, 2 নম্বর পুরস্কার আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করবেন, 3 নম্বর পুরস্কার আল্লাহ ইজ্জত সম্মানের জিন্দেগি দান করবেন, 4 নম্বর পুরস্কার আল্লাহ বাস্তবে হজ করার তৌফিক দান করবেন, 5 নম্বর পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। মৃত্যুর সময় আল্লাহ জবানে কালিমা জারি করে দিবেন। মৃত্যুর সময় আল্লাহ কালিমা জারি করবেন। যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, যদি দুনিয়াতে শান্তিতে থাকতে চাও, মুক্তিতে থাকতে চাও, কামাই রোজগারে বরকত চাও, আল্লাহর রেজামন্দি চাও, মা বাবার সেবা করো, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো। আমার ভাই বলে গেছেন, এই কাজটা যদি করতে পারি, আরেকটা কাজ। দোস্ত, আমার বয়ান শেষ, আমার অনেক মা বোনের আলোচনা শোনেন। আমার ভাই বাবা, আজকে যারা আপনার আলোচনা শুনতেছেন, যারা মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে, আমি প্রত্যেকে একটা কথা বলে যাই, ও দোস্ত, আপনারা এখানে যারা আছেন, অনেকেই তো মাকে কবরে রাখছেন, অনেকেই তো বাবাকে কবরে রাখছেন। হয়তো আমরা জানিও না, আপনার মাকে আপনি যেদিন জানাজা পড়াইছিলেন, আপনার মা সেদিন কান্না করেছিল নাকি হাসতেছিল, আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু শুনেন, নবীজি বলছেন, মাকে যখন তোমরা জানাজা পড়াও, বাবার জানাজা যখন তোমরা পড়ো, প্রত্যেকের মা বাবা চিৎকার করে কান্না করে, সন্তান আর কোনোদিন আমাদের মুখটা দেখবি না, সন্তান রে আর কোনোদিন দুনিয়াতে আমরা আসবো না, আর কোনোদিন এই বাড়িতে আসবো না, আর কোনোদিন এই ঘরের মধ্যে আসবো না। হে সন্তান, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, তবে বিদায়ের সময় আমাদেরকে একটা গিফট, আমাদেরকে একটা হাদিয়া দাও। দোস্ত, আপনি যদি হাদিয়া দিয়ে থাকেন, আপনার মা বাবা হাসতে হাসতে কবরে গিয়েছেন, আপনি যদি হাদিয়া না দেন, কান্না করতে করতে কবরে গেছে, আপনার কাছে একটা হাদিয়া চাইছিল। কি হাদিয়া চাইছিল? হাদিয়াটা শুধু চাইছিল আপনি যেন জানাজার দোয়াটা পড়েন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। জানি না এই এলাকার কয়জন মানুষ মাকে বিদায় দেওয়ার সময়, দাদা দাদিকে বিদায় দেওয়ার সময় আপনারা কয়জনে দোয়াটা পড়েছেন, আমার জানা নাই, আমার জানা নাই। ও দোস্ত শুনেন, আপনার মা কবরে চলে গেছে, আপনার বাবা কবরে চলে গেছে, আপনি কবর দিয়ে চলে আসছেন, তারা কবরের মধ্যে চিৎকার করতেছে, সন্তান রে আজকে আমরা বিপদে পড়ে গেলাম, কেউ নাই, কেউ নাই, একটু আসো, একটু এসে আমার জন্য কোরআন থেকে একটু তেলাওয়াত করো,
সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা আর রহমান তেলাওয়াত করো, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, সূরা মুলুক তেলাওয়াত করো, সূরা ইখলাস তেলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ো, আমাদের জন্য একটু দোয়া করো। মা কবরে কান্না করেন, বাবা কবরে কান্না করেন। আমি জানি না আপনারা কয়জন কবরে গিয়ে দোয়া করেছেন, তাদের কান্না থামানোর জন্য আপনারা কয়জন কবরে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। তবে দোস্ত আমার মা বোন, আমি আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। আপনার আমার মা বাবা দাদা দাদি তারা যেমন কান্না করতে করতে কবরে গেছে, আপনি আমি যেন কান্না করতে করতে কবরে যাওয়া না লাগে, আমরা যেন হাসতে হাসতে কবরে যাইতে পারি। আমরা যখন কবরে যাইব আমাদের সন্তানগুলি যেন কোরআনওয়ালা হয়ে যায়, কবরের পাশে গিয়ে যেন দোয়া করতে পারে, এমন কিছু সন্তান যেন দুনিয়াতে রাইখা যাইতে পারে, দোস্ত রাইখা যাইতে পারি। তবে শুনেন, আমি কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, আমি এই কথা বলবো না আপনাদের প্রত্যেকের সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, হ্যাঁ অনেক বড় মুফতি মুহাদ্দিস বানান, বক্তা বানান, আমি এই কথা বলবো না। আমি বলবো আপনার আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, হাফেজও হবে, আলেমও হবে, যে যাই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু দোস্ত একটা কাজ যদি না করি, আপনার আমার সন্তানকে প্রথম যদি কোরআনটা না শিখাই, প্রথম যদি নামাজটা না শিখাই, হাসরের ময়দানে আপনার আমার সন্তানগুলি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে, আল্লাহর দরবারে বিচার দিবে। দোস্ত সন্তান জাহান্নামে যাওয়ার আগে বলবে, আল্লাহ আমার মা বাবাকে আগে জাহান্নামে নাও, তারপরে আমি জাহান্নামে যাব, তারপরে জাহান্নামে যাব। ও দোস্ত, এই জন্য আমি শুধু আপনাদেরকে অনুরোধ করে যাই, প্রথমে আপনার আমার প্রত্যেকটা সন্তানকে আগে আমরা কোরআনটা শিখাইবো, বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ।